বৃহস্পতিবারের দিন, কাজের তো সবারই খুবই চাপ। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। উঠে প্রথমেই আমার কাজ হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে মোছা। তাই ঘরটা মুছে নিচ্ছি। তারপরে হচ্ছে আমাকে পুজো দিতে হবে, পুজোর ফুল আনতে হবে দোকানে গিয়ে। তো জানি না কটার সময় খোলে সকালবেলা, তো যার জন্য একটু তাড়াহুড়ো করছি, কারণ আমার 9টার থেকে তো আবার কাজ আছে। কাজ আমার একদম টাইমেই বসতে হয়, যেহেতু পাবলিক সেক্টর, বুঝতেই পারছো। পাবলিক বলো আর সরকারি, কাজটা অবশ্যই টাইম মতো করা উচিত, তাই না? তো যাই হোক, এই ঘর দর মুছে নিচ্ছি। ওরা এখনও ঘুমোচ্ছে, কেউ এখনও ওঠেনি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ব্লগটা শুরু করছি সকালবেলা থেকে। তো দেখতে পাচ্ছ স্নান ধ্যান হয়ে গেছে। একটু বাজারেও গেছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অনেকটাই লেট হয়ে যাচ্ছে তাই জন্য। তো চলো ব্লগটা দেখতে থাকো। আজকে এই ঠাকুরের জায়গাটাকে আমি ভালো করে একটু গুছিয়ে নেব, ডিপ ক্লিন করে নেব। অনেক দিন থেকেই ক্লিন করা হয় না, যার জন্য। আর ভাবছি এই ঠাকুর আসনের নিচে যে ইট পেতে রেখেছি সেগুলো আমি সমস্তই সরিয়ে দেব। কারণ কি, এই ইটগুলোর জন্য আরও বেশি নোংরা হয় আমার যেটা মনে হচ্ছে। নিচে কাপড় থাকে, আর আমার ছেলে ছোট, ওই তেল, প্রদীপের তেল নিয়ে এই কাপড়ে ফেলবে, ওই ঠাকুরের সিঁদুর নেবে, সিঁদুর নিয়ে সমস্ত কাপড়ে মুছে নোংরা করে দেয়। তাই ভাবছি নিচে এরকম কাপড় আর দিয়ে রাখবো না। তো চলো দেখা যাক কি করা যায়। আর এই দেখতে পাচ্ছ তো কীরকম আমি কিভাবে সাজিয়েছিলাম। ওটা হচ্ছে প্রেশার যে এনেছিলাম, প্রেশারের বাক্সটা নতুন ছিল, যার জন্য ওটা আমি দিয়েছিলাম। তো এবার হচ্ছে ছোট্ট আসন, ঠিক আছে, তবু অনেকটাই ভারী ছিল আসনটা, বেশ ভালো কমে পেয়েছি আমি। আর হচ্ছে গিয়ে দেখো, ঘরে যে কোন দিক দিয়ে ইঁদুর না কি ঢোকে পটি করে রেখেছে, ঠাকুরের কাপড়টা যখন সরিয়েছি তখন দেখতে পাচ্ছি, এমনিতে কিন্তু দেখা যায় না। এই ফুলগুলোকে আমি পেঁচিয়ে পেঁচিয়ে জাস্ট রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে আঠা আনবো, আঠা এনে সুন্দর করে সাজাবো, তো সেটা আর করা হয়নি। তো আজকে এগুলো খুলে ভাবছি অন্যরকমভাবে দেবো, কারণ যেভাবে আমি দিয়ে রেখেছিলাম আমার নিজেরই ভালো লাগছিল না। শুধু সাজাবো বলে ওইভাবে বলে না একটা গোজামিলভাবে ইয়ে করা, সেটাই আমি করেছিলাম। ঠাকুরের আসনে পাতার জন্য এই কাপড়গুলো আমি বাড়ি থেকে একটা কাকিমার থেকে নিয়ে এসেছি। উনি দর্জির কাজ করে, তো এরকম তো নতুন কাপড় ওনার কাছে আসে, সেই কাটা কাপড়গুলো নিয়ে এসেছিলাম পাতার জন্য। তো এবার ভাবছি, এগুলো তো 1 বছর প্রায় হয়ে গেল, 1 বছরের উপরে হয়ে গেল। তো এখন ভাবছি যে এক্সট্রা যে কাপড় কিনতে পাওয়া যায় এক কালারে, সেই কাপড়গুলো কিনবো, কিনে তারপর পাতবো, ওটা মনে হয় বেশি ভালো লাগবে। এবার সব কিছু তো আর একবারে করা হয় না, একটু একটু করে সব কিছু করতে হয়। আগে তো আমার ঠাকুরের আসনটাও ছিল না, সেটা হয়েছে, জিনিসপত্র কিছু হয়েছে, আস্তে আস্তেই হচ্ছে। তো সেরকমই ঠাকুর ঘরটাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলবো, সেটাই চিন্তাভাবনা রয়েছে। তবে কি বলো তো, একটা মাত্র ঘর তো, একসাথেই সব কিছু একটা ঘরের মধ্যে। এটা ঠাকুরের জায়গাটা যদি একটু জাস্ট আলাদা হতো, বা একটা যদি ব্যালকনিও থাকতো, আমি সেখানেই করতাম। তো যাই হোক, ঠাকুর আসনটাকে জাস্ট আমি এইভাবে সাজিয়েছি, কোথায় ঠাকুর কি রাখবো বুঝতে পারছিলাম না। আমার যে অনুকূল ঠাকুরের ফটোটা ছিল সেটা অনেকটাই বড় হচ্ছিল বলে আমি সরিয়ে দিয়ে আমার কাছে আরেকটা ছোট্ট ছিল সেটা পেতেছি, কারণ ওই বড়টা যদি দিচ্ছিলাম তো ভেতরেরগুলো আর দেখা যাচ্ছিল না।
তারপরে আবারও চেঞ্জ করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমার যখন কাজ শুরু হয় তার 15 মিনিট আগে ব্রিফিং হয়, তো সেটাতে জয়েন ছিলাম এই কাজগুলো করতে করতে। কারণ আমি তারপরে এই যে আমার ছোট্ট সিংহাসনটা সেটা উপরে বসিয়ে নিয়েছি এবং বজরংবলীকে উপরে বসিয়ে দিয়েছি। তোমরা একটু বলো, দেখো যে ঠিকঠাক আছে কি না, সেরকমভাবে বসানো যায় কি না, তাহলে পরে আমি আবারও চেঞ্জ করে নেব। তো যাই হোক, সমস্ত পুজো দিয়ে আমি কাজে বসে গিয়েছি। আর বাবুকে দেখো, কেক খেয়েছে, কেকের ভেতরে ক্রিমগুলো মুখে মধ্যে কীরকম লাগিয়েছে। কাজ থেকে ওঠার পর আবার আমি সমস্ত কিছু করে আবার এই ফুলগুলোকে লাগিয়ে দিয়েছিলাম। ফুলগুলো তো তখন সকালবেলা লাগানোর একদম টাইম পাইনি, পুজো দিয়ে দিয়েছিলাম জাস্ট। দেখো কেমন হয়েছে, কেমন লাগছে বলো। একটা জিনিস বাকি আছে, লাইট লাগাতে হবে, ব্যাস। দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এসে একটু ছাদে জামা কাপড়গুলো নিতে। সেই সকালে দিয়েছিলাম, জামা কাপড় তো একবার শুকাচ্ছে আবার ভিজে যাচ্ছে, বারবার করে বৃষ্টি আসছিল। তো আমি যেহেতু কাজ করছিলাম, আমি আর উঠতে পারিনি। তো এবার খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে, এসছি জামা কাপড়গুলো নিতে। তো এখন বেশ ওয়েদারটা ভালো আছে, বৃষ্টি নেই আর কি। ভাবছি আমিও 2-4টে ফুলের গাছ কিনবো, কিনে এনে ছাদেই রাখবো, তাহলে পুজো দিতেই সুবিধা হবে। ডেলি ডেলি তো আর ফুল কিনতে পাওয়া যায় না, সময়ের জন্য হয় না আর কি। বাজারে তো পাওয়া যায়, অসুবিধা হবে না। অন্য জায়গায় রাখার সমস্যা ছিল বলে কিনিনি, এই বাড়িতে সেরকম কোনো অসুবিধা হবে না। তারপর যাই হোক, সন্ধে লেগে গেছে প্রায়। আমি বাসনপত্রগুলো ঠাকুরে ধুয়ে এনেছি, আর যে কাপড়গুলো বেরিয়েছিল সেটাও আমি ধুয়ে নিয়েছি। বাইরে আর কোথায় মেলবো, ভাবলাম যে জানালাটাতেই মেলে দিই, তাহলে সুবিধা হবে, শুকিয়েও যাবে। এবার সন্ধে প্রদীপ দিয়ে তারপরে আবার আমার কাজ আছে সন্ধে 7টা থেকে 11টা পর্যন্ত। কাজকর্ম করে রাতে ঘুমিয়ে পড়ব। তো দেখে নাও, সন্ধেবাতি দিয়ে দিয়েছি। আমার ঠাকুর ঘরটা কীরম লাগছে? আমার তো বেশ ভালোই লাগছে, একটু চেঞ্জ করলে মাঝে মধ্যে মনটাও ভালো লাগে, তাই না? তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো।